20 মিনিট হয়ে গেলে জানি কি না জানি, যদি আপনাদের আশীর্বাদ আমার উপরে থাকে হয়তো আমি আপনাদের শ্রবণ করাতে পারবো। কেননা শুনেছি আপনাদের মধুময় বদনে সাধুগুরু বৈষ্ণবের বাণী, ন্যাংরা সে হাঁটতে পারে, দুবার সে কথা বলতে পারে, অন্ধ সে দেখতে পায়। যদি সাধুগুরুর কৃপা দৃষ্টি থাকে হরে কৃষ্ণ। বৃন্দাবনে রাস লীলা করে দুজন, না জানে রাধা কৃষ্ণ, না জানে গোপীগণ। তাহলে রাসটা কিভাবে হয়েছিল? বৃন্দাবনে রাস লীলা করে দুজন, না জানে রাধা কৃষ্ণ, না জানে গোপীগণ। তাহলে হরে কৃষ্ণ, আমরা কিন্তু বাবা রাস করতে পারবো না। আমরা কলিতে এই জীবের লাগে হরিনাম প্রচার করতে গিয়ে আমার গৌর হরি শ্রীবাস প্রভু তেমন করে হরিনাম বিতরণ করেছিল, জগাই মাদায় কি করে অত্যাচার করেছিল, জগাই মাদায় কিভাবে হরিনামে উদ্ধার হয়েছিল, কিছুটা মাত্র বলেছি। আমরা লীলা করবো, লীলা, রাস নয়। হরে কৃষ্ণ। কেন? অন্তরঙ্গ সঙ্গে করে করে রস আস্বাদন, আর বহিরঙ্গ সঙ্গে করে করে হরিনাম সংকীর্তন। আমরা লীলা করব, আমরা রাস করতে পারবো না। হরে কৃষ্ণ। তো যাই হোক, চুয়াডাঙ্গাতে বাড়ি আমাদের, চুয়াডাঙ্গা সুটিপুর গ্রাম, দামোদা থানা। দলের নাম শ্রী শ্রী গৌর ভাব সম্প্রদায়। নাম আছে কিন্তু কাম নাই। হরে কৃষ্ণ। নাম অনেক বড় কিন্তু কাম নাই। তো যাই হোক, আমাদের এই লীলার মধ্যে ভুল ত্রুটি তো হবেই, হতে পারে, হওয়াটা স্বাভাবিক। গোবিন্দ তো মানুষের মাঝে ভুল ত্রুটি পাঠিয়েছে, ভুল ত্রুটি মানুষেরই হয়, অন্য কাউকে হয় না। তো যাই হোক, সকলেই নিজ গুণে ক্ষমা দৃষ্টিতে দেখবেন, ধৈর্য সহকারে শ্রবণ করুন। যদি ভুল ত্রুটি হয়, আবার বলছি, সকলেই নিজ গুণে ক্ষমা করবেন। নিতাই গৌর হরি বল, হরি বল। নবদ্বীপ, যে নবদ্বীপে যে নবদ্বীপে আমার গৌর সুন্দরের জন্ম, যে নবদ্বীপে শ্রীবাস মহাপ্রভুর জন্ম, যে নবদ্বীপে অদ্বৈত মহাপ্রভুর জন্ম, সেই নবদ্বীপের কি অবস্থা দেখেন। নবদ্বীপের দাঁড়ে দাঁড়ে, পথে পথে, ঘাটে ঘাটে হরিনামের ধ্বনি। ওরে কলিনি শতকোটি বাবার ছোট্ট জীব, আয় আয়, বেলা বলে যায়, সময় থাকতে সকলে একবার হরিনাম কৃষ্ণ নাম বদনে বল। কেননা জানিস, হরিনামই তো একমাত্র জীবের সাঙ্গর। হরিনাম ছাড়া কলিতে কোনো গতি নাই, গতি নাই, গতি নাই। তাই কি করছে আমার গৌর হরি আর নিত্যানন্দ অর্থাৎ নিতাই হরিনাম প্রচার করতে করতে হরিনাম প্রচার করতে করতে এই নবদ্বীপের পথে পথে চলেছে আমার গৌর সুন্দর আর নিত্যানন্দ অর্থাৎ নিতাই। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। লোকে গোপনে ছিল, তোদের লাগিয়ে নেছি রে। আয় আয় না
জীবের দানে দানে পথে পথে ঘাটে ঘাটে ওরে কলির জীব, হরিনামই যে একমাত্র জীবের সম্পদ, হরিনাম বিনে যে জীবের কোনো গতি নাই। আর আজ সকলে একবার বাহু তুলে সেই মধুমাখা হরিনাম করি। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। এই নবদ্বীপের পথে পথে হরিনাম বিতরণ করছে। গৌর সুন্দর বলছে, ওরে নিত্যানন্দ যা যা জীবের প্রতি দানে দানে হরিনাম বিতরণ করে আই, কেন জানিস? অমা ভাগবত তত্ত্বে বললেন, শতকোটি কাল যদি করো হরিনাম সংকীর্তন তবু পাইবে না ব্রজের ব্রজনন্দন। কিন্তু আমার গৌর হরি কলিতে এই শতকোটি পাপাচ্ছন্ন জীবের লাগি এসে আমার নিত্যানন্দ প্রভুকে বললেন, রাজা কলির জীবের দানে দানে বলে আয়, একবার নিজে হরিনাম কৃষ্ণ নাম করে জীবের কি সাধ্য আছে সংসার মাঝে কত পাপ করে। হরে কৃষ্ণ। এই নবদ্বীপে যখন আমার গৌর হরি নিত্যানন্দ নাম বিতরণ করছে, এই নবদ্বীপে একজন বৈষ্ণব ছিলেন, তার নাম ছিল বেতাল বৈরাগ্য। এই বেতাল বৈরাগ্য হরিনাম প্রচার করতে গিয়ে, কৃষ্ণ নাম প্রচার করতে গিয়ে কত ঘাত প্রতিঘাত পেয়েছে, কত কষ্ট পেয়েছে, অত্যাচারিত হয়েছে, সে বলার জন্য না। আর কি করছে গো? আর বেতাল বৈরাগ্য হরিনাম করতে করতে নবদ্বীপের পথে পথে যাচ্ছে। বেতাল বৈরাগ্য তার কোনো নাম নেই, সে সুতা হয়ে হাঁটতে পারে না, ভালো করে কৃষ্ণ নাম করতে পারে না, কিন্তু আগে যাচ্ছ এই হরিনাম প্রচার করতে গিয়ে মা খেতে খেতে বেতাল অন্যরকম হয়ে গেছে, সুতা হয়ে হাঁটতে